যে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবির, সেই বিদ্রোহী শিবিরের অন্দরেও এবার বিদ্রোহ। বীরভূম জেলা পরিষদে ডামাডোল শুরু হয়ে গেছে কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা। জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করেছেন ১৯ জন তৃণমূল সদস্য। অনাস্থা আনা ওই ১৯ জন সদস্যই অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত। পালাবদলের পর ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন কেষ্ট, কাজল দুজনেই। এবার এক শিবিরে নাম লেখালেও এই দুই নেতার মধ্যে দ্বন্দ্ব কিন্তু মিটছে না। বীরভূম জেলা পরিষদে মোট সদস্য ৫২ জন, তার মধ্যে ৫১ জনই তৃণমূলের, একজন কংগ্রেস। কোনো কাজকর্ম এখন হয় না। জেলা পরিষদের সভাধিপতি অফিসে আসেন না, যার ফলে কোনো কর্মাধ্যক্ষও যান না, জেলা পরিষদ মেম্বারও কেউ যান না। জেলা পরিষদের স্থায়ী সমিতি কমিটির মিটিংগুলো আর হচ্ছে না। প্রচুর ফান্ডের টাকা এসেছে, সেগুলো পড়ে আছে, উন্নয়ন খাতে খরচ হচ্ছে না। অতএব আবার সেই উন্নয়নকে চালু করার স্বার্থে, বীরভূমের উন্নয়নকে অব্যাহত রাখার স্বার্থে বর্তমান যে সভাধিপতি আছে তাকে পরিবর্তন করা একান্তই দরকার। তাই জন্য অনুব্রত মণ্ডল কাজল শেখ বলে কোনো ব্যাপার নেই, কাজল শেখ আর চালাতে পারছে না। অতএব যেহেতু মানে অক্ষম, সেহেতু আমরা মানে কাজল শেখ তো জেলা পরিষদটাকে হজ হাউস বানিয়ে দিয়েছিল, নিজের কিছু লোক কন্ট্রাক্টর রেডি করে তাদেরকেই সমস্ত কিছু কন্ট্রাক্ট দিচ্ছিল এবং মোটা অঙ্কের টাকা সেখান থেকে তোলাবাজি করেছে। অনেক সনাতনী কন্ট্রাক্টর সেখানে কাজ করতে পায়নি এবং অনেকেই আছে যে তৃণমূলের সঙ্গে থেকেও যে মস্তান দাদাগিরি লুম্পেনদেরকে সামনে দাঁড় করিয়েছিল, সেখান থেকে আজকে যারা এসছে তারা মুক্তি চাইছে, কাউকে কোনো কথা বলতে দেয়নি। ওখানে অভিষেক ব্যানার্জি করেছে আর এখানে কাজল শেখ করেছে। তাই কাজল শেখের অত্যাচার, কাজল শেখের মানে সন্ত্রাস, এই সন্ত্রাস থেকে আজকে মুক্তি চাইছে। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল ৫টা বেজে ২৫ মিনিটে TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।